চারিদিকে এত গাছ। এই গাছ দেখে নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। যারা বুঝতে পারছেন তারা পারছেন, যারা পারছেন না তাদের জন্য বলে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে, যেটা কিন্তু সবার কাছে একটা ভ্রমণের জায়গা। শিক্ষামূলক ভ্রমণ থেকে শুরু করে অবসর সময়ে ভ্রমণের কথা মাথায় এলে একেবারে কলকাতা থেকে শুরু করে খুব কাছাকাছি জেলার মানুষরা তারাও কিন্তু প্রথমেই বোটানিক্যাল গার্ডেনের কথাই মাথায় আনেন। শীত পড়ছে এবং সেখান থেকেই মানুষের কাছে মূল আকর্ষণ এখন বোটানিক্যাল গার্ডেন। প্রচুর মানুষ আসছেন, তাদের অবসর সময় কাটাচ্ছেন, পরিবার নিয়ে আসছেন, একই সাথে তারা পিকনিক করছেন, হাসি মজা থেকে শুরু করে তারা সমস্ত কিছুই বোটানিক্যাল গার্ডেনে তারা কাটাচ্ছেন। তাদের কেউ কেউ আবার অনেক দূর থেকে যারা আসছেন, আগে এসছেন, তাদের স্মৃতির কথা বলছেন। বোটানিক্যাল গার্ডেনের সময়ের সাথে সাথে কিভাবে চেহারা বদলেছে, আরও কত নতুন গাছ এসছে এবং কি কি নতুন সংযোজন হয়েছে বোটানিক্যাল গার্ডেনে, তারাও সেই কথাবার্তা তারা বলছেন। বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আর কি বলবো, এটা তো হাওড়ার বিশাল মানে দারুণই জায়গা। এখানের একটা আলাদাই ঐতিহ্য। এখানের মানে বলে শেষ করার নেই। আর এতটাই ভালো লাগে আর এতটাই ভালো পরিবেশ, মানে খুবই সুন্দর, মানে ফ্যামিলি স্পট হয়ে গেছে, ভীষণই ভালো লাগে। আপনারাও আসুন। এই বোটানিক্যাল গাছের একটা যে বৈশিষ্ট্য, সবাই আসে এই গার্ডেনে। এখানে বিভিন্ন রকম উদ্ভিদ সংগ্রহ করা হয়, বিভিন্ন গাছ আছে, কত কত রকমের গাছ আছে, যেটা মানে অজানা গাছও এখানে দেখা যায়। বিশাল বড় এলাকা তো এটা মানে আমার মনে হয় না যে একদিনে ঘুরে পুরোটা মানে কভার করা যাবে। সেটা আমার মনে হয় না। আমরা ঢুকলাম ধরুন 12টায়, 5টা অব্দি এটা এনাফ না। শীতের সময়টা একটু লোক বেশি আসে। আচ্ছা, কি কি জায়গা এখানে ভিজিট করলেন এখনো পর্যন্ত? এখন সামনে থেকে 2-4টে গাছপালা দেখা হলো আর কি। টিকিটের ভাড়া 30 টাকা। আগে কতটা ছিল? মানে আপনি যেহেতু বললেন এখানকার স্থানীয়, মানে আপনি অনেকবারই এসছেন, তাহলে তখন 10 টাকা ছিল, আজ থেকে ধরো 15 বছর আগে। চেহারা কি বদলেছে বোটানিক্যাল গার্ডেনের দিনের? এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয়েছে আগের চাইতে। বোটানিক্যাল গার্ডেনের যে সৌন্দর্য, গাছের প্রকৃতি, বলা যেতে পারে কলকারখানা মুক্ত একেবারেই প্রকৃতির বুকে ফুসফুস নেওয়ার মতন স্থান এই বোটানিক্যাল গার্ডেন। তাই সময় পেলেই তারা কিন্তু ছুটে আসেন বোটানিক্যাল গার্ডেনে তাদের অবসর সময় কাটানোর জন্যই। শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।